হ্যালো গাইস, শিখার কিচেনে আপনাদের স্বাগত। আজকে হাজির হয়েছে একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি ঘরোয়া পদ্ধতিতে পাপড়ি চাট, দোকানের মতো। তবে চলুন আজকের এই রেসিপি শুরু করা যাক। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনারা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন এবং চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন নতুন রেসিপির জন্য। তবে চলুন রেসিপিটি শুরু করি। পাপড়ি চাট বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ ময়দা নিয়েছি, হাফ কাপ আটা, প্লেন আটা, যে আটার আমরা রুটি করি সেই আটা, দিয়ে দিতে হবে লবণ আর 2 চামচ তেল। আর কিছুই লাগবে না। দিয়ে এবার ময়দাটা আর আটাটাকে ভালো করে ময়াম দিয়ে নেব। ময়ামটা একটু ভালো করে দিতে হবে, তাহলে আমাদের পাপড়িটা ভালো হবে। দেখুন ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে মেখে নিয়েছি। এইভাবে মুঠোয় চলে আসছে। আবার একটু প্রেসার দিলে বালির মতো ঝরে পড়ছে, তার মানে ময়দাটা ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমরা অল্প অল্প জল নিয়ে একটা মিডিয়াম ডো তৈরি করে নেব। দেখুন পাপড়ির জন্য ডো তৈরি হয়ে গেছে। এবার এই ডোটাকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আপনাদের আধা ঘন্টা পর দেখাচ্ছি। তিরিশ মিনিট হয়ে গেছে। দেখুন ডোটা কতটা সফট হয়েছে। আবারও ডোটাকে 30 সেকেন্ড মতো একটু মেখে নেব। ডোটা মাখা হয়ে গেছে। এখান থেকে এবার লেচি কেটে নেব। এবার বেলে নেব। পুরো রুটিটাকে বেলে নিয়েছি। দেখুন এই যে এরকম পাতলা করে। এবার আমরা কি করব, বাড়িতে যদি ছোট গ্লাস থাকে সেই গ্লাস দিয়ে কেটে নেব, কিংবা কুকি কাটার অন্য কিছু দিয়ে আপনারা কেটে নিতে পারেন। এবার এইভাবে এবার কি করব, এগুলোতে এইভাবে কাঁটা চামচ দিয়ে একটু ডিপ ডিপ করে দেব। তাহলে পাপড়িগুলো ফুলবে না। এইভাবে বাকিগুলো বেলে নেব। পাপড়িগুলো সব বেলে নিয়েছি। এবার তেলও গরম হয়ে গেছে, পাপড়িগুলো দিয়ে দেবো এক এক করে।
দেখুন পাপড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একইভাবে বাকি পাপড়িগুলো ভেজে নেব। দেখুন এই পাপড়িটা আমি মাঝখান দিয়ে ছিদ্র করে দিইনি কাঁটা চামচ দিয়ে, এটা ফুচকা তৈরি হয়ে গেছে। আর বাকিগুলো সব ঠিক আছে। এইভাবেই বাকি সব পাপড়িগুলো তৈরি করে নেব। সব পাপড়িগুলো তৈরি করে নিয়েছি, দেখুন কতটা মচমচে হয়েছে। আওয়াজটা নিশ্চিত পাচ্ছেন, দেখুন। এবার আমরা চারটা তৈরি করে নেব। চাটে ব্যবহার করার জন্য আমি কিছু জিনিস নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ইচ্ছা অনুযায়ী কাঁচা লঙ্কা আর আলুর টুকরো। প্রথমে আমরা আলুর টুকরো দিয়ে দেবো। পাপড়িগুলো এইভাবে সাজিয়ে নেওয়া যায়, দেখতে আর একটু ভালো লাগবে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব টমেটো, দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচি, এবার দিয়ে দেবো ধনেপাতার চাটনি, এবার দিয়ে দেবো দই, দইয়ের মধ্যে দিয়ে দেবো একটু বিট লবণ পরিমাণ মতো, আর দিয়ে দেবো একটু ভাজা মশলা, এতে ভালো একটা গন্ধ আসবে। এবার দিয়ে দেবো তেঁতুলের টক মিষ্টি চাটনি, দিয়ে দেবো ঝুরি ভাজা, বলো বলো তৈরি হয়ে গেছে পাপড়ি চাট। আপনারা বাড়িতে বসে এইভাবেই পাপড়ি চাট তৈরি করে খেতে পারেন, খুবই সুস্বাদু। আর সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে তো কোনো কথাই হবে না, খুবই কম উপকরণ দিয়ে ঘরে তৈরি করা যায়। আশা রাখছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।